ব্যাপার, ঘাতক এখনো ফিরে আসলো না কেন? তার হাতে রক্তাক্ত কর্ণ না দেখা পর্যন্ত আমার রক্ত যে শীতল হচ্ছে না। মহারাজ, ঘাতক, তোমার সত্যবানের রঞ্জিত তোমার কর্ণখানা আমার কাছে দাও। না মহারাজ, সত্যবানকে আমি হত্যা করতে পারবো না। কি বললে ঘাতক? সত্যবানকে হত্যা করতে পারলে? এত বড় স্পর্ধা তোমার? আমার অপরাধ ক্ষমা করুন মহারাজ। চেষ্টা করেছি, সত্যবানকে আমি হত্যা করতে পারি নাই মহারাজ। ঘাতক, তোমাকে আমি আর সহ্য করতে পারছি না, যাও। সাগর, পিতা, পিতা, আপনি আমাকে দেখেছেন পিতা? আমি তোমাকে ডেকেছি, সত্যবানকে হত্যা করতে দাও না কেন? পিতা গো, সত্যি না বন্দি আমার হয় পিতা। কি বলছো সাগর? আমার পিতা আমার মায়াতে আছেন পিতা চাকর হয়ে। ও কি পিতা গো, সত্যি না বন্দি আমার হয় পিতা। কি বলছো সাগর? আমার পিতা আমার হয়ে আছেন পিতা চাকর হয়ে। ও কি পিতা সাগর, সত্যি না বন্দি আমার হয় পিতা। কি বললে সাগর? আচ্ছা সত্যবান, ওই কে আছে? সত্যবানকে পাঠিয়ে দে। প্রণাম মহারাজ, প্রণাম। আমাকে কেন স্মরণ করেছেন? আচ্ছা সত্যবান, বলো বলো মহারাজ। তোমার আসল পরিচয়। কেমন করে সাগরের জন্ম হলো? মহারাজ তাহলে শুনুন, সাগর ভাষার আসল পরিচয় আজ থেকে 20 বছর আগে আমার বাড়ি ছিল ওই রঞ্জিত রাজার দেশে। একদিন রাত্রে রঞ্জিত রাজা আমার বাড়িতে আতিথ্য গ্রহণ করলো। আমার ঘরে শয্যা পেতে দেওয়ার মতো কোনো বস্ত্র ছিল না। তখন ওই সাগরের মা তার পরিধানের বস্ত্র চিরে তাকে শয্যা পাতার ব্যবস্থা করে দিয়েছিল। তারপর জানি না কেন ওই নির্দয় বেঈমান পাষণ্ড রঞ্জিত বাদশাহ আমার ঘুমের মধ্যে আমাদেরকে চাবুকের পর চাবুক মারতে লাগলো। হঠাৎ করে আমাকে খুঁটির সঙ্গে বেঁধে রেখে আমার স্ত্রীকে ধরে নিয়ে গেল। জানেন তখন ওই সাগর ছিল তার মায়ের গর্ভে। আমি ছুটে চললাম সেই রঞ্জিত রাজার প্রাসাদে। আমি ছলনা করে কৌশল করে ওই প্রাসাদে আমি দ্বার রক্ষকের চাকরি নিয়েছি। তারপর অনেক চেষ্টা করেছিলাম আমার সত্যবতীকে, আমার বাচ্চাকে রক্ষা করার জন্য, কিন্তু না। আপনি জানেন ওই সাগরের জন্ম কোথায় হয়েছে?
জানেন না? জানি না, বলো। ওই সাগরের জন্ম হয়েছে ওই রণজিৎ রাজার কারাগারে। ওই সাগর জন্মের পর তাকে ধাত্রী দিয়ে ওই সাগর জলে ভাসিয়ে দিয়েছে। আমি ছুটতে চললাম সাগরের পার বেয়ে, ছুটতে ছুটতে দেখলাম ওই ধাত্রী সাগরকে সাগরের জলে ভাসিয়ে দিয়েছে। আমি তাকে রক্ষা করতে পারিনি। আমি তাকে অনেক চেষ্টা করেছি, সে ওই জলে ভেসে গেছে। দূর থেকে চেয়ে দেখলাম একদল দেবরগণ তাকে জালের মধ্যে আটকে ফেলেছে। আমি ওই দেবরগণের কাছে হাতে পায়ে ধরলাম, ভাই বিশ্বাস কর, ওই ছেলেটি আমার, ওই ছেলেটি আমাকে দিয়ে দাও, ওই বাচ্চা আমার। দেবরগণ কোনোতেই রাজি হলো না। শেষ পর্যন্ত রাজি হলো, তাকে টাকা দিতে হবে। আমি কোথায় পাবো টাকা জানেন মহারাজ? জানেন, আমি আমার সাগরের জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষে করেছি। আমি ভিক্ষে করে ওদেরকে টাকা দিয়েছি, কিন্তু সেই বিশ্বাসঘাতক দেবরগণ আমাকে ফাঁকি দিয়ে ওই বাচ্চাকে নিয়ে আপনার কাছে বিক্রি করে দেয়। তারপর ওই সাগরকে লালন পালন করার জন্য, তাকে কাছে থেকে দেখার জন্য আমি আপনার এখানে বাচ্চা পালনের চাকরি নিয়েছি মহারাজ। সেই দিন স্কুলে পচা সাগরকে যখন জারজ বলে গাড়ি দিয়েছে, সেটাকে আমি সহ্য করতে পেরেছি। তখন আমি বলে দিয়েছি, সত্যি সত্যি সাগর ভাষা আমার সন্তান। মহারাজ, আমি কি ভুল করেছি? আমি বুঝতে পেরেছি সত্যবান, তুমি সত্যি সাগরের জন্মদাতা পিতা। আর ওই রঞ্জিত রাজা সেও আমারও শত্রু। আজ থেকে সত্যবান তুমি আমার প্রধান সেনাপতি। মহারাজ, আমি কি পারবো আপনার এত বড় দায়িত্ব পালন করতে? যাও সত্যবান, ওই রঞ্জিত রাজার বিরুদ্ধে যুদ্ধের আয়োজন করো গিয়ে। বাবা সাগর, পিতা, আমার অস্ত্রটা তোমার পিতাকে দেখিয়ে দাও। হ্যাঁ পিতা। পিতা, আমার যে মন চাচ্ছে আমার বাবাকে নিয়ে আমি হরিণ শিকারে যাব, আপনি অনুমতি দিন। বেশ, তা যেও। এবার এসো। বেশ, তাহলে চলো বাবা। পুত্র বলে পালন করেছে, আমি তো ভেবেই পাচ্ছি না মন্ত্রীবর, ওই গভীর জল থেকে সাগর কেমন করে বেঁচে উঠলো। বিধাতার কলম কেউ কন্ডাতে পারে না। তোমার পণ্ডিতি আমি রেখে দিলাম, তবে বাবা একদিন এই নরোত্তমের কথাই কাজে আসবে। মন্ত্রীবর মহারাজ, আপনি এই মুহূর্তে একটি পত্র লিখে অজয় রাজার কাছে পাঠিয়ে দিবেন, আর পত্রে লিখে দেবেন যে তার সাথে দেখা হওয়ার সঙ্গে সঙ্গেই তাকে যেন বিষ দান করে, নতুবা তার প্রাণদণ্ড। তাই করব মহারাজ। দেখে নিব সেই দুগ্ধ পুষ্প শিশু আপনাকে কেমন করে নিধন করে মহারাজ। আমি তাই করব, যেমন করে হোক ওই সত্যবানের ছেলেকে এই দুনিয়ার মুখ থেকে আমি নিশ্চিহ্ন করে দেব, নতুবা আমার প্রাণে কোনো শান্তি নেই। চলুন মহারাজ। ওই তো একটা হরিণ দেখা যাচ্ছে, আমি হরিণটাকে শিকার করব। পারলাম না, পালিয়ে গেছে।
ওই তো আর কি হরিণ, দেখি চেষ্টা করে আমি ওকে পিতা, কেউ যে পালিয়ে গেছে পিতা, সাগর! ওগো ঠাকুর, এই সেই নদী, এই নদীতে ধাত্রী আমার সন্তানকে ভাসিয়ে দিয়েছিল। ওগো ঠাকুর, জানি না আমার সন্তান বেঁচে আছে নাকি মরে গেছে। ওকে বাঁচা রে, ভাষায় আছে তোরে এই সাগর জলে। আইরে বাছা, আইরে কুলে, ডাক রে আমায় মামা বলে, বাছা রে, ভাষা আছে তোরে ওই সাগর জলে। কোথায় রইলে ওগো স্বামী, একবার এসে দেখো তুমি, স্বামী এই সাগর জলে। কপাল পুরা জনম দুঃখী, সুপ্ত নাহি হলো আমার ভগবান গো। ভাষায় আছে সন্তান এই সাগর। পিতা, ওই তো সাগর? ওই তো একটা হরিণ দেখা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। আমি হরিণটাকে শিকার করবো পিতা, তুমি আমার সঙ্গে থাকো। তাই কর, তাই কর। ঠাকুর, ঠাকুর, কে 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 আমাকে নদীর ঘাটে তীরে নিক্ষেপ করলো ঠাকুর? কে ভাই আমার শত্রু ছিল? ও নদীর ঘাটে পাডমা রিহিল শিকারি গো, বীর
কি কি কার কণ্ঠ শোনা যাচ্ছে? কে 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 ওখানে কে? বলো কে তুমি? তোমার পরিচয় দাও, কে তুমি? রঞ্জিত রাজার দেশে বাড়ি। ও নাম কি আমার সত্য? না প্রিয়ে, সত্যবতী, সে দেখো, সে দেখো, আমি 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 তোমার স্বামী। স্বামী, স্বামী গো, আর হয়তো আমি বাঁচবো না। না কে যেন আমাকে তীর নিক্ষেপ করেছে। না আমার সন্তানকে দেখে যেতে পারলাম না ঠাকুর। না দেখে যেতে না ওরে সাগর, ওরে সাগর, পিতা কি করলি সাগর? কি হয়েছে পিতা? কি করলি? কি হয়েছে? তুই তোর নিজ হাতে তোর গর্ভধারিণী মাকে তুই বধ করলি। ওরে মা, ওরে ওরে ধনুর্বাণ, ওরে ধনুর্বাণ, কথা বলো। আমার সত্যবতী যেদিকে গেছে আমিও আমিও সেখানে চলে যাব। আমি থাকবো না। আমি যে মহাপাপী হয়ে গেছি ঠাকুর, আমি যে মহাপাপী হয়ে গেছি। ও কি ভগবান ছেড়ে গেল মাতা এই জগতে। মাগো, কথা বলো মা, তুমি কথা বলো। বাবা, একটিবার কথা বলো। আমার মতো নাই রে পাপী, মাতৃবৎস ভগবান হে, ছেড়ে গেল মাতা এই জগতে। আমার মতো নাই রে পাপী, পিতৃবৎস ছিলাম আমি। ভগবান হে, ছেড়ে গেল পিতা এই জগতে। না, আমি যে মহাপাপী হয়ে গেছি। ওরে ধনুক ভান, তুই আমার মাকে নিয়েছিস, আমার পিতাকে নিয়েছিস, তাই তো আমি আর বেঁচে থাকতে চাইনি। আমি বান দিয়ে আমি আমার নিজকে হত্যা। বালক, কে? আত্মহত্যা যে মহাপাপ বালক। কে? আমি নারায়ণ, নারায়ণ যে ঠাকুর, একটিবার চেয়ে দেখুন, আমি আমার নিজ হাতে আমি আমার মাকে হত্যা করেছি, আমার বাবাকে হত্যা করেছি। আমি যে মহাপাপী হয়ে গেছি ঠাকুর। না বালক, মরবে না তোর মা বাবা। আমার হাতে সঞ্জীবনী আছে, এটা ধর তোর মা বাবার নাকি মুখে, অবশ্যই ভালো হয়ে যাবে। নারায়ণ, নারায়ণ, নারায়ণ। জি, এই দেখ, সাগরে আগুন লেগেছে। নারায়ণ, না, ঠিক আছে, নারায়ণ যা বলছে আমি যে তাই করব। ওগো ঠাকুর, তুমি আমার সহায় থেকো ঠাকুর, তুমি আমার সহায় থেকো।
স্বামী, স্বামী তুমি বেঁচে আছো? হ্যাঁ সত্যবতী, হ্যাঁ সত্যবতী। কত জায়গায় আমি তোমাকে খুঁজেছি, কোথাও পাইনি জানো। সন্তানের জন্য আমি না কত জায়গায় ঘুরেছি, আমার সন্তানকে আর হয়তো কোনোদিন পাবো না। চেয়ে দেখো, এই চেয়ে দেখো সত্যবতী, যার জন্য তুমি 20টি বছর কাটিয়েছ সেই তোমার আমার সন্তান। এই চেয়ে দেখো, সাগর ভাষা আর তোমার চোখের সামনে দাঁড়িয়ে। হ্যাঁ মা, ও আমার সন্তান, হ্যাঁ ধাত্রী যাকে সাগর জলে ভাসিয়ে দিয়েছিল সে বেঁচে আছে। সে বেঁচে আছে। আয় বাবা, মা, মা বলে মা, আমাকে যা- মাগো। বাবা বলো মা, তুমি এতদিন কোথায় ছিলে? আমি হ্যাঁ বলো না। আমি এক ব্রাহ্মণের বাড়িতে আশ্রয় নিয়েছিলাম, কিন্তু তোমরা কোথায় ছিলে? আমরা আমরা অজয় রাজা রাজ্যে ছিলাম। চলো সে কথা পরে বলবো, চলো এখন। এসো আগে ব্রাহ্মণের ও মা, বাড়িতে যাই। জানো মা, তুমি যেখানে থাকো আমি যে তোমার সঙ্গে যাবো মা। আয় বাবা। বেশ তাহলে চলো, চলো বাবা। রাম রাম। আরে ও ঘিন্নি, কি হয়েছে বলি? আমি আর খিদের ছালা দুঃখে বাঁচি না। ওই রে চিন্নিটা যা কোথায় গেল? এত চেঁচাচ্ছ কেন? চেঁচাচ্ছি কি আর সাথে? আমার তো ফেটে খিদের জ্বালায় কি ফারে ফরান যাই। চলো। ও মা, খাবে কি ঠাকুর? জলের অভাবে এখনো থালা-বাসন পরিষ্কার করতে পারিনি। একটা গেরানি তাহলে গেরানি রান্না করব কি করে? কি বলছো তুমি গিন্নি? জল নেই কেন? ওই সত্য দেখি তোমাকে জল এনে দেয়নি? দেখি শালা ওই নদীতে গিয়ে কার সাথে জানি একদম ফেমে পাচ্ছি নাচছি করছে। বাবা, আমি জল নিয়ে এসেছি। এনেছিস? এত দেরি হলো কেন? উফা ওরা আবার খারা। বাবা, আমি তোমাদেরকে বলেছিলাম এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই। আমি নদীর কাছে জল আনতে গিয়ে আমার স্বামী, আমার সন্তানকে ফিরে পেয়েছি। যা মা! বাবা, সাধু, আমা, তোর দিদা দাদুকে প্রণাম কর যা। দাদু, রাম, ও দিদা, রাম, তুমি রাম, এতদিন কোথায় ছিলে দিদা? রাম, 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 রাম। ও দাদু, আমাকে আশীর্বাদ করনি? হ্যাঁ 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 অবশ্যই। বাবা, করেছো, করেছো। অবশ্যই, এখন কি আশীর্বাদ না করে পারি? শোনো, তুমি তোমার নাতিকে নিয়ে ঘরে এসো, আমি রান্নার কাজ শেষ করছি। ঠিক আছে। এই দাদু, তুমি চলে যাও, তুমি বুড়ো হয়ে গেছো। ঠিক এখন আমি দিদার আছে, সঙ্গে থাকবো। তোমরা এখানে পাস্তি নাস্তি করিয়ে ফেলো। ও দিদা, রাম, বহুদিন পর আমি রাম, তোমাকে আজ পেয়েছি। রাম। তুমি একটা কিছু বলো না দিদা? কি বলবো? কিছু বলার নেই? না, তুমি ভালো থাকো, সুস্থ থাকো, এটাই বলার। আর তুমি আমাকে আশীর্বাদ করেছো তো? হ্যাঁ, বেশ তাহলে করেছি। চলো। ঠিক আছে। এই ভীষণ রোদে যে আমি আর হাঁটতে পারছি না। এই তো দেখছি একটি ফুল বাগান, এখানে একটু বিশ্রাম করে নেই।
কে যেন আমাদের বাগানে ঘুমিয়ে আছে। আবার দেখা যাচ্ছে তার বুকের মাঝে একখানা পত্র। যা তো সখী নিয়ে আয়, দেখি পত্রে কি লেখা আছে। এখন উপায় উপায় আমি পড়ে দিচ্ছি ঠিক আছে, দেখেছি, দাঁড়া। এই বিষকে আমি বিষয় করে দিয়েছি। এই পত্র পাওয়া মাত্রই সাগরদার সাথে আমার বিয়ে দিয়ে দিবে। এই পত্রখানা যেখান থেকে নিয়ে এসেছিস সেখানে রেখা, কিন্তু সাবধান। ও মা, বেলা যে অনেক হয়ে গেছে, না যাই, অজয় রাজার সাথে যে আমার দেখা করতেই হবে। আসলে আপনারা, আমি একটা প্রোগ্রামে গেছিলাম, যা দেখছি এখানে যে মানুষ, এই প্রোগ্রামে এই মানুষই নাই। তো আসলে রাত্রের বেলা কনকনে শীত, সকলকে কষ্ট দেওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আজকে আমাদের এই নাট্যমঞ্চের নাটক শেষ না, নাট্যমঞ্চের যিনিরা আয়োজন করেছেন, আমাদের গানের ম্যানেজার হিসাবে দায়িত্ব পালন করেছে আমাদের বড় ভাই বাবুসি জাহেদ, আমাদের জাহেদ ভাই, যিনি লেগে সহ সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালন করছেন আমাদের গোসিয়াটার বাজারের বিশিষ্ট ব্যবসায়ী রজব আলী চাচা, আমাদের মাঝে আরেকজন যিনি সেক্রেটারি হিসাবে পরিচালনা করছেন তিনি হলেন আমাদের বাক্কার ভাই, আমাদের মাঝে মেম্বার যিনি হলেন আলম, আর যিনি আমাদের আজকার প্রধান অতিথি বুলবুল হোসেন ভুইয়া, চান্দপুর ইউনিয়ন যুবদলের সম্মানিত সভাপতি। উনি আমাদের অজয় রাজার পাঠের অভিনয় দেখে মগ্ন হয়ে ওনাকে 1000 টাকা পুরস্কার করলেন। পাশাপাশি আবার রঞ্জিত রাজার পাঠের অভিনয় করে ওনাকেও, কুদ্দুস কাকাকে 1000 টাকা পুরস্কার করলেন আমাদের আজকের গানের অতিথি, যিনি প্রধান অতিথি। পাশাপাশি আমাদের ব্রাহ্মণ যিনি আমাদের নুরু ভাই, চমৎকার পাঠ করছে, ওনার অভিনয় উনি সন্তুষ্ট হয়ে ওনাকে 1000 টাকা বকশিশ করেছেন। আমাদের প্রধান অতিথির জন্য সকলে দোয়া করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। গান, নাটক এইগুলি হচ্ছে মানুষের মনের খোরাক। যদি এগুলি করে তৃপ্তি দেওয়া যায় তাহলে আনন্দ পাওয়া যায়, যদি তৃপ্তি না আসে তাহলে আনন্দ হয় নাই। তবে আমি দুঃখের সহিত বলতে চাই, আমার এই আজকার এই মঞ্চের যে অভিনেতারা আমার সাথে ছিল, তারার অভিনয়ে আমি সন্তুষ্ট না, আর আপনারা সন্তুষ্ট না আমার অভিনয়ে। আমি আমার হয় না আমি পরিপূর্ণভাবে করতে পেরেছি, তবে আমার চোখে যা ধরা পড়েছে, আমার সহযোগী যারা ছিল তারা সঠিকভাবে জিনিসটা করতে পারে নাই। সেই জন্যে ভুল ত্রুটি হয়তো মানুষের মাঝে হয়। যদি আমাদের প্লেয়ারের মাঝে কোনো ভুল ত্রুটি হয়, আল্লাহ রাস্তায় আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাইকে ধন্যবাদ। সাগর সত্যবানকে নিয়ে শিকার করতে গেল, আজই কয়েকদিন অতিবাহিত হলো, কিন্তু এখনো ফিরছে না কেন সেনাপতি? এ নিয়ে আপনি ভাববেন না মহারাজ, হয়তো এখনই ফিরে আসবে। প্রণাম মহারাজ। পিতা, এসো, আমরা যে ফিরে এসেছি পিতা। এসো বাবা সাগর, এসো কাছে এসো। আমি তো আপনার কাছেই আছি। এতক্ষণ তোমাদের কথাই আমি ভাবছিলাম।
মহারাজ, ও হচ্ছে আমার স্ত্রী আর ও হচ্ছে আমার সাগর। বেশ করেছ সত্যবান, তোমার স্ত্রীকে ফিরে পেয়েছ বলে আমি অনেক খুশি হয়েছি। রাজার পত্র দেখো তো সেনাপতি, পত্রে কি লেখা আছে? অতি মহারাজ, পত্রে লেখা আছে, অজয় রাজা সাগর বাসার সাথে দেখা হওয়া মাত্রই বিষয়া দান করিবে, অনতায় প্রাণদণ্ড। শোনো সেনাপতি, আমি যখন তার আনুগত স্বীকার করেছি তখন তার আদেশ আমাকে মানতেই হবে। এই মুহূর্তে আমি সাগরের হাতে বিষয়াকে দান করব। কে তাই হবে আছিস? মহারাজ। বিষয়াকে পাঠিয়ে দে। আমাকে কেন স্মরণ করেছেন? মা বিষয়া, আজ থেকে আমি সাগরের হাতে তোমাকে তুলে দিলাম। বাবা সাগর, পিতা, আমার একমাত্র কন্যা বিষয়াকে তোমার হাতে তুলে দিলাম। মহারাজ, আসুন আমরা অন্তঃপুরে যাই। মা বিষয়া, তুমি সাগরকে নিয়ে ভিতরে আসো। আসুন মহারাজ। চলুন মহারাজ। দাঁড়ান, এখনো তো আমাদের একটি কাজ বাকি আছে। জয় জয় অজয় রাজা। আজ আমি তোমাকে পেয়ে অনেক খুশি হয়েছি। সত্যি? হ্যাঁ, কিছু বলবি? আমি তোমার বধূ, রে, বলো প্রি। ভগবানের পরে তোমার আপন বলে জানি। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। ভগবানের পরে তোমার আপন বলে জানি।
তোমাকে পেয়ে, আজ তোমার পরশ পেয়ে আজ আমি আমার নিজকে অনেক অনেক ধন্য মনে করেছি। তাই কেননা বহুদিন পর তোমার পরশ আসন পেয়েছি। তাই তোমারই পরশে